দ্বিতীয়ত সিগারেট ও খায়, তারপর পানও খায়। হ্যাঁ আমি তো মুনপুরে কেবল ক্লাসে ঢুকলাম, আমি গেছিলাম ওইদিকে মোহনপুর না বড়বাঙ্গাসী পর্যন্ত গেছিলাম। হ্যাঁ ওই টাইপেরই। ওই যে তুই দেখ আমি কয়া দিই কোন জায়গায় আছে, ওই যে গলায় আছে না, গলার নিচে একটা কি আছে, ওই জায়গায় ইঞ্জিন নাম্বার আছে। তাই সে কুন্ডলে বাড়িতে সে পুর শেষতেছে না রোড ফোন দে, আমরা বিজি আছে একটু পরে দে। জালি আসিস ক্লাসের হচ্ছে আমি আর কেবারে আচ্ছা সমস্যা নেই দেখা যাবে। সবাই খালি এখনই ফোন দিচ্ছে বুঝতেছি না হিট লাগছে নাকি ক্লাস জীবনে তোর নেট আছে না আমি এমবিতে দিছি কি ক্লাস নিচ্ছু। হ্যাঁ হ্যাঁ তোর না আসার কথা, ওই যে টিন গুলো খুলে দেওয়া লাগিলাই ওই যে ধান কাটলাম তো এখন কেমন কবা আইতেছিলেন এখনই দান আসবো কাটা এখন লাগলো, ফজর আজান দেয় নেই। ওই বড় ধান তো বড় ধান আসবো এখন আইসে শুক্রবার একবারই এসে আচ্ছা তুই ক্লাসে আমার কি আমরা যায় ও যে পরিশ্রম হরে কাজ করলে শরীর ভালো থাকে। আমি কাজ করতে খুব ভালো লাগছে, আচ্ছা ওয়াইড হচ্ছে 2.25, ঠিক আছে, আর হচ্ছে হাইট হচ্ছে 3 এটা বিজনেস কার্ডের সাইজ 3.50, বিজনেস কার্ডের সাইজ আছে 25টাই বাড়তে না। 2.22 পার্টিকালি নিচ্ছি কিন্তু এটা বাদ ভাল লাগে না। রুটি খাই না দাঁড়া কথা কয় না ঢুকে যাবি নি। কষ্ট কি জিনিস ভাই, কত কষ্ট করছি রে ভাই, এটা কলি বলি আর হারুলাই 50 টাকা 100 টাকার লেগে সারা রাত পর্যন্ত কাজ করছি ঢাকায়, বলছি কাজ আছে কোন আমি কয়টা রড বানছি সর্বনিম্ন কয়টা কাট দিছে 5টে 2টে আপনি তাই বেশি আছি, আমি কখন কাট দিলে তোমার বয়সে আমার বয়সে পার্থক্য আছে। 40 টা মনে হয়। না 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 আমি 2টে 5টে 10টে 30টে 25টে 25টে 30টে 65টে এগুলো মনে আছে, 65টে 100টে এভাবে আছে, এই ধাপে ধাপে আছে। আমি কোন যুগের বুড়ো আমি কয় ভাই, যখন তীরমণি ব্রিজ দেয়, ঠিক আছে, তীরমণি বিহনে ছিল গাং, আমার আব্বা মুনপুর কাজ করছে, তো ওই ইয়ে ছিল ওই পাড়ে বাত লেগে গেছে 2 টিয়ার লেগে, আব্বা 2 টিয়া দিছে, এটা লিয়ে আটতে আটতে হাতে খাতে খাতে চলে আসি এই মোহনপুর থেকে 2 টিয়ার লেগে হেন থেকে মোহনপুর গেছি, ঠিক আছে। হ্যাঁ এক 2 টিয়া বেশি টিয়া হয়েছে, একটাও দিতে মাঝে মাঝে এই ভাত লিয়ে গেছি গো টিয়া দিবি তোর আব্বা যা এই গেছি যা হেই ভাত লিয়ে যায়, ওখানে এখন ব্রিজ নাই, এখন যান ব্রিজ আছে অনেক আগের কথা। ওই তিরুনি
যাও না নাকি কয় কি ওই যে বাঁধা ছিল ডুবে যায় ওই যে মানে সিটি বানালে যে খাদেলি ওইদিকে যাওয়ার বাজারও আছে একটা জিনিস বাজারই মেইন ও দেয়নি গেছিলাম একদিন হুম আজকে এখন না পরবাং আসি না আমি এদিনকে জাকির বাড়ি অনেক গেছিলাম অমুর দে ঢুকে নিত মাটি কেটতেছে এই যে সাইজ দেখছো কন্ট্রোল কি না কি দিলে কন্ট্রোল ডি কন্ট্রোল শিফট ডি হ্যাঁ এই যে এটা হচ্ছে কি এটা হলো মূল সাইজ পিন রেডি সাইজ ঠিক আছে আর এটা হচ্ছে ব্লিড সেফটি এরিয়া ঠিক আছে সেফটির মধ্যে না হ্যাঁ সেফটির মধ্যে সরি সেফটি এরিয়া এই যে ব্লিড আমি হেদি বললাম হেদি তো বললাম আমি প্রিন্ট হ্যাঁ প্রিন্ট এরিয়া ঠিক আছে সেফটি এরিয়া আর ব্লিড আচ্ছা এখন গাইড লক করা তো জানো না ক্লাসে পড়া কিন্তু দিলে না কেউ ওরা কিন্তু পস্তাবে না সেকেন্ড ক্লাসে ফার্স্ট ক্লাসের কি হয়েছে ওরা এরকম বুটবার কাজ করছে বুটবার ই হচ্ছে এই যে এরকম মাঝখানে একটু সমস্যা হচ্ছে ওরা তাও হয় নাই ওরা আবার একটু আনরেগুলার ছিল আমরা যেবার রেগুলার ক্লাস করো সবাই আসে ক্লাসে ওরা এত আসে নাই প্রথম আগ্রহ খুব হয়েছে তারপরে ধীরে ধীরে দেখা যায় যে দুইজন তিনজন এবারে আইছে ঠিক আছে এবারে আইছে ওইটা ভিডিও তো দেইলে মনে নাইন তো দেখা গেছে যে ব্রাশ করতে করতে উঠছে হলো 11টার সময় উঠে ধীরে সুস্থে ক্লাসের অর্ধেক শেষ হ্যাঁ এবারে আইছে আচ্ছা আচ্ছা একটা জিনিস ক্লাসের টাইম কি চেঞ্জ করে দেবো রোজার মাসে একটা থেকে দেই বিকালে তো আর বাজার এইটাই পারফেক্ট টাইম ভাই কারণ নামাজ টামাজ করে একটু ঘুমাবি আসার সময় ধর মেসাজলে বের হবে এটা পারফেক্ট টাইম আপনারা আগে ক্লাস করছেন এই ক্লাসগুলো কে কি মজা পাচ্ছেন না নাকি না মজা পাচ্ছি তো দেখলাম যে এখানে একটা টানা ঘুম দেবো মানে আমার পক্ষে লেগে করতেছে আর কি আমি যদি সবাই তোমার ভাবি বলছিল পরে আমি বলছি না সবার কাছে অনুমতি নিয়ে নি তারপরে ভাবি কইছে তাহলে এটা না খালি আমার সুবিধা দেখলি তো অভিনয় আমার একার লেগে তার 10 জনের অসুবিধা হবে হ্যাঁ সকালে আসলে সমস্যা আর বিকালে গেলেও সমস্যা হ্যাঁ পারফেক্ট একদম এখানে কাইতেছে কি হয়েছে আজকে গেছে বাজারে কইছে হ্যাঁ তো আমি বাজারে যাবি কোন তাহলে দক্ষিণের বাজার থেকে না করে না মন্দির দেখে ভিজে এই আছে ঢুকে না এইটা লাগে আমার কেস ছিল ও আচ্ছা এরকম একটা আমার ইন্টারভিউতে এতে ওর এত ছিল আমি কি যে একটা আইসিটি নাকি আই এই যে আগার ইয়াতে আইসিইউ ইউনিভার্সিটিতে আমি এক্সাম দিয়ে গেছিলাম বড় বড় বিদেশি সব মানে সার্কের যে 7টা দেশ আছে $300 স্যালারি 300 না $400 স্যালারি ডলারে বেতন বাংলাদেশে হ্যাঁ আইটিইউ ইসলামিক ইউনিভার্সিটিতে এই পোলাপানের এই কম্পিউটার রিলেটেড কাজে তা আমি দেখলাম যে আমি তো পারি যে কোনো জিনিস তাহলে হার্ড ওয়ার্কের ওই কার টুকটাক যে কাজগুলো ওগুলো তো সব পারি আর একটা কম্পিউটারে যদি মাদারবোর্ডে প্রবলেম হয় ওটা তো আর আমার সলভ করা সম্ভব নয় কিন্তু এই খোলা লাগাই নেওয়া এগুলো তো যাই জানি দলিবারে তো পারবো তাই না তারপরে আমার মামা ছিল ওই ইউনিভার্সিটির চাকরি করে তারপরে গেছিলাম যা টিকেও গেছিলাম সব কিছু খালি মামা খালি কানে একটু কথা বলি শালা জানোয়ার এইটাই করি না
খালি একটু কথা কই আমার বাইক নেই, তাই হবে $300 না $400 স্যালারি। এখন আমি এই যে 1-2 বছর আগের কথা এটা পাচ্ছি, আমি 2 দিন একবার চাচ্ছিলাম, সপ্তাহে 2 দিন ছুটি, ঠিক আছে, তারপরে 4টে-5টার দিকে বন্ধ হয়ে যায়। যাই হোক, পরে আমার বুড়া নানা হয় কত কষ্ট কষ্ট করে আমাকে নিয়ে গেল, মানে আমার ওই মামার হলো এই যে চিনবে, এই যে ইলাম নানার ভাই কালাম, আমার গ্রামের ভিতরে সবচেয়ে বড়, কিন্তু এখানে থাকে না। আর সওয়াল পায় $3,000 না $4,000 স্যালারি, ওই মামা, ওই উনি চাকরি করে বউ, ওরম। লন্ডনে কি জানি হয়ে গেছে রেয়ালারি টিহা, আর হ্যাঁ হ্যাঁ হচ্ছে আমার নানা হচ্ছে রাজশাহী কৃষি ব্যাংকে চাকরি, আর হ্যাঁ হয় ওই জায়গায়। আচ্ছা, এই একটা আইডি কার্ড টি করি, লোগোটা গেলে বেসিক আইডি কার্ড লেজার সাইজটাই মেইন, ডিজাইন কিছু লাই একটা টান মেরে দিচ্ছে। হ্যাঁ, এই কাজের জন্য 175। এই দেখো, এই কাজটা শেষ করতে আমার কতটুকু সময় লাগে। আইডি কার্ড 8 বছর আগের কাজ এটা, 8 বছর 99 এর। তাই শোনো, কেউ যদি কোনো জায়গায় না হইতে পারো পোর্টফোলিও সাজায়া কোনো জায়গায় যাওয়ার দরকার নাই, 99 এ কাজ করবে। যদি কেউ কোনো মার্কেটে জুত না করবে পারতে চাও, মাইক্রো স্টক আর 99 এ করে দেখবে, তাই লাইফ সেটেল হয়ে যাবে, ঠিক আছে। মাইক্রো স্টকের সুবিধা কি, আমার মতো ফ্রিল্যান্সার একটা সময় দেউলিয়া যায়, সত্য কথা বলতে। হ্যাঁ, এটা এটা এই যে আমার পায়ের সমস্যা হওয়া ধরছে, আচ্ছা, সারা জীবন কাজ করতে পারবে না, তাই এই এখন আগ্রহের সময় কিছু একটা করলেও স্থায়ী ভাবে, যেহেতু এইটাই হইবে একটা পর্যায়ে যা তোমার চাকরি হইবে মূল্য বিলায়, সত্য কথা বলতেছে। এই টাকার মোটা টাকায় তোমার সরকারি চাকরি আসলেও ওদের ঘুষ খাওয়া লাগবে, আনতেন সাথে তো মরেই যাবো, এরকম একটা চিন্তা ভাবনা চলে আসবে। দাদা যে তুমি দিবেলায় সরকারি চাকরি তোমার পোষা বিলায় বা পালিবারও হয়তো করবে, কিন্তু মানে পার্শ্ববাড়িক ওই সংসারের চাপে বা বউয়ের বা শ্বশুর বাড়ির বা নিজের বাড়ির চাপে হয়তো করলে, কিন্তু সত্য কথা বলতেছে একটা ভালো ফ্রিল্যান্সার কোনোদিনও সরকারি চাকরি করবি না, কোনোদিনও করবি না, কারণ যে সময়টা যে ইডো এনজয় করে ওই সময়টা সরকারি চাকরি সম্ভব না। সত্য কথা বলতেছি, সরকারি চাকরি মানুষ করেই হচ্ছে চোদনে করিয়া, সত্য কথা বলতেছি। কোন সৈনিক যদি বলা যায় তো যে তুই যে টাকা দিয়ে চাকরি নিছিস তো ঘরছে ভালো একটা চাকরি দেব বা তোর ইজি চাকরি দেব, এটা কম বেতন হলে হরবি, আর হলো যদি বলে যে মাংনা হয়েছে অনেকে ছেড়ে দিয়ে চলে আসবে, সত্য কথা বলতেছি। না নেওয়ার আগে জানে না যে এইটাতে এত কষ্ট। চাকরি পাওয়া যত সহজ, আর ওটা পালন করা খুবই কঠিন। তখন আমরা নিরুপায়, কিছু করার নাই আসলে, আমার এই অবস্থা, চারিপারিক অবস্থা দিয়ে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্টের সহায় যাবে বলবে নেক্সট এই বছরে যাবার ক্লাস শুরু হয়, শুরু হয়ে তো যাই করে তামা দিবে একবারে, ঠিক আছে, আমি বলে দেবো না যদি চালু হয়ে যায়। সময় তো করোনা আইছে, এখন আবার জমে হবে, এই বছরই সুযোগ গেছে, এইবার সুযোগ জীবনেও আর পাবে না। না রে সিএসগঞ্জ একটা সরকারি সার্টিফিকেট, আবার এই যে সরকারের যে কার্ডটা দিচ্ছে, কেউ যে এসে কবি একটা ইয়াবার ট্যাবলেট ঢুকাই দিয়ে কবি তোর টেহাই ইয়াবা বেঁচে আসে, একবার চড়াই দাঁত ফালা দিবে। একটা সময় যা হবি, কিন্তু এরকম সমস্যা। এখন সে আমার আমার ব্যক্তি আমার প্রবলেমটা বলি, আমার বাড়িতে যদি এই ধরনের প্রবলেম হয়, সে আমার তো গ্রামে অনেক সমস্যা আছে,
বুঝতেই পারে যে ওর এত টাকা আসে কোত্থেকে। তুমি হয়তো জানো না জানে, আর তোমরা জানো যে ওর আনকিম ইনকাম সোর্স এই জায়গা থেকে, ঠিক আছে? কিন্তু অনেকের মানুষের মস্তিষ্ক অন্যরকম। অনেকের আছে, আমার গ্রামে এরকম মেলা হয়, এই যে আমরা একজনের ধরা ছিল, খালি রাত দিতে হয়। তো এই টাইপের সিচুয়েশনে তোমরা তোমার গ্রামে এরকম ঘটনা হতে পারে, হ্যাঁ এরকম হতে পারে। তো এইরকম যাতে না হয়, এরকম হওয়ার আগেই যাতে মনে হলো যে এই মন্তর তোমার কাছে থাকে, যার থাকে, তাহলে আর কোনো সমস্যা নেই। কেউ যাই সে একটা টোপলা ঢুকাই দেয় ববি যে ওইটাই ব্যবসা হরে, হতে পারবো না। আর ইনকাম সোর্স, আর এখানে ইনকাম সোর্সটা আছে আমার, এই যে এখানে $এত, এখানে $এত, এই মোট মিলে আমি এইটা, হ্যাঁ হ্যাঁ সব নিতে পারে, সরকারি সব সুবিধা। আমি নিয়ত করছি কার্ডটা তো আমার দিব, আমার দিলে পরে আমি একটা লোন নিয়ে মনে হলো যে কম্পিউটার কিনে যাতে এই রুমেই অথবা ওই রুমে 99 কাজ করবো 5টা। হ্যাঁ বাড়ি গেছিলাম, লোন লোন লে কামন আসা পাতে খাজুরে ফসল পরিকল্পনা। হ্যাঁ এরকম হবো। হ্যাঁ এখানে হরা যায়, এখানে হরা যায় টিনের ঘর যে, টিনের ঘর। আচ্ছা এই ডিজাইন হচ্ছে বারকোড কিউআর কোড জেনারেট করবে আরো, ছাড়াও করা যায়। হ্যাঁ এই যে আগ্রহ, এই টাইপের পোলাপানির আগ্রহ থাকে, মানে আগে করে তো, আমরা আগেই তিলি থাকছি। এইটাই ফ্রিল্যান্সার। কমেন্ট কি হিসাবে একটু জ্ঞানী রয়েছে, আমি বন্ধু বান্ধব এক জায়গায় বসে তাকে তো ফোনটা ভালো লাগে, মানে ধ্যান খেয়াল মনোযোগ সব আমার ওই দিকে। ধ্যান আমরা ধ্যান ছিল এগুলো হচ্ছে তা ধরো আর কোনো লাইন নেই থার্ড পার্টি টাকা বেশি চাইলে বলতে কিলো 80 মিটার, 80 আচ্ছা 80 মিটার কতটুক কয়াত, কয়াত আমি এইটা বুঝি, আমি মিটারে বুঝি না, আমি ইঞ্চিতে বুঝি আর ফিটে বুঝি। 100 মিটারে কয় ফিট? মিটার সমান আপনার হচ্ছে হলো 3 ফিট। দাও একটু মনোযোগ দিয়ে দেখো আর কও। হ্যাঁ 3 ফিটে হচ্ছে 3 মানে 36, মানে 2 হাত। 1 মিটার সমান 2 হাত। না 1 মিটার সমান 2 হাত হয়, তাহলে আর জায়গা লাগতে যে 160। 160। তুমি একটু তার টাকা বেশি দিয়ে ই করে নাও। আচ্ছা এই দেখো, এই যে আমি ব্লিড অফসেট পাথ থেকে এটা করছি, তো অফসেট পাথ থেকে এটা করে অনেক সময় এই ডিজাইন করতে তোমার এইটাই হবে যে আচ্ছা না যায় এখন হ্যান্ড বন্ধ করে দাও, আবার ই করবে নি, বমি করবে নি ভাই, ব্যাটারি আনার থেকে ফুল চাষ ওখানে আচ্ছা না থাক লো লাইট বন্ধ। ফুল কেউ জানি হয়ে গেছে, টাইট দেবো খোলার এই সময় দিনে। হ্যাঁ ওই দিকে এইয়া অনেক সময় স্ট্রোক বেশি হয়ে যাবে, কিন্তু তোমার যে চাহিদা অতটুকু লুমি না, মানে এখানে আমার চাহিদা হচ্ছে অল্প দরকার, কিন্তু
এর আমার লিমিট আছে হচ্ছে 25, আমি আর নিচে গেলে মাইনাসের দিকে যাবে। এই যে 125 হয়েছে, আমার এর চেয়েও কম দরকার, ঠিক আছে, আর যদি শূন্য, তাহলে তো আমার হচ্ছে না। এই টাইপের এর ক্ষেত্রে আমি ই করে লব, এই যে এটা কিন্তু কাস্টমাইজ করা যায়, ঠিক আছে, 0.25, ঠিক আছে, এই যাবে সামান্য একটু হয়েছে, আর তার চেয়ে একটু বেশি দরকার, সে 0.55 দিলাম, এইটুকু দরকার, বা তার চেয়ে আর একটু কম দরকার, তাহলে 45 দিতে পারি, ঠিক আছে, 45। হ্যাঁ, এইটাকে জাস্ট প্রোফাইল ইউজার আইডি, ঠিক আছে, ইউজার আইডি বা ইউজার প্রোফাইল, যে এটা অন্য পিকচার দিলেও দিবার পারি। হ্যাঁ, এখানে কালার যেহেতু একটা হোয়াইট তো রাহাই লাগবি, এটা জাস্ট ইউজার আইডি, এটা কিছুই না, এটা মাস্কিং করে দিলি না, কালার দেখা যাবে না, মানে প্রোফাইলে পিকচারের মধ্যে সব কভার হয়ে যাবে, ঠিক আছে, জাস্ট এমনি দিয়ে দিছি, এটা রেড আইডি, রেড কালার দিয়ে দিই, জাস্ট এমনি, এটা যখন ক্লিপিং মাস্ক করব, ঠিক আছে, তখন ইমেজ আগাবি, ঠিক আছে, এই জন্য আমি দিয়ে রাখছি এটা। আচ্ছা, এটা হচ্ছে কিউআর কোড জেনারেটর, এইটা ইউজ করবে। আইডি কার্ডে কিউআর কোড থাকে, বারকোড থাকে, ঠিক আছে, বারকোড অন্যরকম জিনিস, কষি 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 থাকে, নিচে নাম্বার থাকে, আর কিউআর কোড হচ্ছে জানি তো, যেমন হ্যাঁ, কিউআর কোড, কিউআর জেনারেট আছে, আরে ভুল দেই, গুগল থাকতে ভুল দেই, কোন ওয়েবসাইটে জানি আমি পড়ি, কিউআর কোড, দা কিউআর কোড, ভিতর যা দেখি এই সাইট, তুই কাম হইতেছ পিসিতে, আমার ওইটা নেওয়া লাগবে, এই যে এইটা, এই সাইটটা আমি এইটা ইউজ করি, ঠিক আছে, সবচেয়ে বেশি এইটা ইউজ করি, এটাতে টেক্সট আছে, ইউআরএল আছে, এটা জেনারেট করা তো জানো না, অনেকে জানে না মনে হয়, এই যে বিকাশের যে, হ্যাঁ ওই যে আতিকুল আছে, অনেকেই জানে না, স্বীকার করার সমস্যা নাই, কে যেমন বিকাশের আমার সামান্য কয় যে কি কিউআর কোড জেনারেট করা যায় না, বললাম যে কাকার কি শিখাইতেছে, কিউআর কোড জেনারেট করা যায় না, কিউআর কোড নাই, কিউআর কোড নিজে হলেই তো পারেন, কারণ নিজে না অফিস থেকে না দিলে হয় না, এখানে যদি সে কোনো ইনফরমেশন দেয়, যে কন্টাক্ট ইনফরমেশন, সে আমার নাম্বারটা, আমার টোটাল ডিটেলস দেওয়া যাবে, ঠিক আছে, ফোন নাম্বার, যেন ফোন নাম্বার দিয়ে করি, যেমন লস হইতেছে, কিন্তু আমি লিখতেছি, হ্যাঁ আনআইডি স্ক্যান দাও, ফোন নাম্বার, ও নাম্বার মনে মেলা হয়েছে নাকি, ওইটি ঠিক আছে, ক্লিয়ার কোড নাই, ক্লিয়ার কোড আছে তো ভাই, নাই জানি না যে ক্লিয়ার কোড আছে, অ্যাপস নামান লাগবে না, মানে এখন যে ফোন গুলো এগুলো দেওয়াই থাকে, ওরে পাসওয়ার্ড পেলাম না, কিউআর কোড স্ক্যান করে নাম্বার তো জানো, আপনার কল লাগবে না, আমি রাখবো যুক্ত নাম্বার দিয়ে দিলাম। না, আমি ওই আমার আইডি কার্ড বানাই, আইডি কার্ডে ওই লেখা যত বেশি লেখা তত কিছু কিছু হয়। এটা জানো না, এই যে নতুন কিছু শিখে ফেললাম, ওই লেখা যত লেখা তত কিছু কিছু হয় কি হবে। হ্যাঁ, এটা যত টেক্সট হবে তত অনেক হিডেন ইনফরমেশন, পাসওয়ার্ড ওই কিউআর কোডে রেখে দেয় অনেকে, কিন্তু পাবলিক করা যাবে না, পাবলিক করলে পাবলিক আসবে, বুঝলে নাই? একদিন একটা ক্লায়েন্টের এই কিউআর কোড নিয়ে কাজ করতে, তো আমি জানি যে কিউআর কোডের কিছু কিছু জিনিস চেঞ্জ করলে স্ক্যান হয় না, ঠিক আছে, ওখানে আমার কিউআর কোডের কালার চেঞ্জ করতে, ঠিক আছে, কিউআর কোডের কালার চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ড নাই হয়ে দিবে, এই দেখো ব্যাকগ্রাউন্ড নাই হলে কি হয়, এই জিনিসটা শিখে নাও,
এই যে সেভ করার সময়, ঠিক আছে, সেভ সেভ থেকে পিএনজি নিবা না, এডিটেবল ফরম্যাট নিবা। এসভিজিও এডিট করা যায়, আর হচ্ছে ইপিএস, এই দুটো এডিট করা যায়। এই যে এই দুটো নিবা, পিএনজি নিবা না কোনো সময়। এই যে তো ক্লায়েন্ট বলছিল কি যে আমার কালারটা চেঞ্জ করে দেন, আমি জাস্ট এইটাতে এটার কালার আমি হোয়াইট করে দিলাম। এখন দাও তো স্ক্যান হয় না, তো কার ফোন এটা? সম্ভবত হয় না, লাল লাল দিলে স্ক্যান হতে পারে, স্ক্যান হয় না। লাল লাল দিলে হতে পারে, হুম? লাল লাল দিলে হতে পারে। তাহলে এইটা ধরতেছে কোন জায়গা জানো? এই যে খোপ খোপ দিয়ে যে জায়গা আছে, এইটা এটা স্পষ্ট না দেখা যাচ্ছে, লাল লাল, তোর লাল লাল দেই, তোর লাল লাল খাই, লাল লাল খাসু। ব্যাকগ্রাউন্ড তো চেঞ্জ হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড তো আমি হে কালারও নিব না, সাদার উপর দিলেও এই যে দিছে, কিন্তু সাদার উপর রাগ পিলায়। হ্যাঁ, ওই ক্লায়েন্টের কথা বলতেছি, ওই ক্লায়েন্ট যে ডিজাইন করছে, ওই ডিজাইন ব্যাকগ্রাউন্ডটা হলো তোমার রেড, রেড নাই ব্ল্যাক, হ্যাঁ দুইটাই কালার ছিল, ওই যে বার রাগ পিলে। তাহলে আমি বললাম এইটাই স্ক্যান দিবি নি কিভাবে? আমি কিছু করলাম না, আমি অফ করে দিচ্ছি। পরে আমি যখন জেনারেট করে আমি দেখে চেক করে দিলাম যে চেক আসলে হয় নাই, কারণ যদি আবার না হয় তা আমি ওকে বললেই নেই যে এটা কিন্তু স্ক্যান হবি না, ঠিক আছে। আমি করে দিছিলাম প্রথম যে স্ক্যান হয়, মানে ব্যাকগ্রাউন্ড দিয়ে সেইরকম একটা ডিজাইন করে দিছিলাম, কিন্তু ও এটা নিব না, ওর ব্যান্ডিং কালার দিয়ে ব্যাকগ্রাউন্ডের উপরে নিব। দিলে হবে, সমস্যা নাই, তাই দেখাবি যে আমার কিউআর কোড আছে। এবং আমি প্রথমে যে এরকম করে দিছিলাম, জাস্ট এটা ধরছিলাম, আনগ্রুপ করছি, কিন্তু এটা করার পরে just একটু শিফট অল্ট ধরে একটু চাপা দিছি চার সাইড থেকে, ঠিক আছে। তারপরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা একটু বড় হয়ে দিছি, কালারটা যেহেতু রেড কালারের ব্যান্ডিং করতেছি, ঠিক আছে। কোনটা হইলে আল্লাহ জানে, পিছনেরটা হয়েছে না, পিছনে কি এই যে নিচে পাঠা দিচ্ছি, বুঝছে। তারপরে এখন একটা জিনিস করতে পারি, অফসেট পাথ। আমি অফসেট পাথ বেশি ইউজ করি, এই জন্য তোর অফসেট পাথ সম্পর্কে একটু ভালো জানি। মানে যে কোনো কিছু লাগলে অ্যাকুরেটের মাপে আমি হয়ে যাই অফসেট পাথ দিয়ে, একেবারে দিছিলাম সুন্দর দেয়ার লেগে। এখন স্ক্যান হয় না, চেক করে দিও ক্লায়েন্টে দেওয়ার আগে, চেক করে দিও কিউআর কোড কাজ করতেছে না। কিন্তু খুব, যেহেতু আমার কাছে ফোন আছে, চেক করে দিতে সমস্যা নেই। হ্যাঁ, চাং করে ধরে দিয়ে আসছি। পাগল হয়ে খাবি, তুই গজল কইছে, এই গজল দিছে ইউটিউব চ্যানেলে সাইবারে, তারপর জান খাবি। এই আচ্ছা, বারকোডটা দেখাতেই আমি নর্মালি যে কোম্পানির কোম্পানির লোগো থাকে, তার নাম থাকে আইডি কার্ডে, তার নাম থাকে, আর কি অ্যাড্রেস তাও থাকে না, রক্তের গ্রুপ থাকে, আর কি আর পজিশন থাকে মনে হয়, কোন কোম্পানির আইডি কার্ড হয়, সে কোন পজিশনে জব করে সেটা, পোস্ট, ওই তো পজিশন, এই তো। আচ্ছা, এখন বারকোডটা দেয়, বারকোডটা লাগতে পারে। আচ্ছা, না দেবো কিনা হ্যাঁ, জায়গা কি মানে বার যে হ্যাঁ, সমস্যা নেই, ঠিক করে দিবি।
এখন এই যে কোন সাইজ আমি বারকোড খুব কম ইউজ করি, এই যে আছে বারকোড, কিউআর কোড এটা এনে আইডি কার্ড, ভি কার্ড, এটা আবার কি, এসএমএস, ইমেল, এবং সাউন্ড পর্যন্ত দেওয়া যায়। কেউরে করে আমি জানি না, টাকা লাগবে, ও ফ্রি, ভিতরে যা টাকা যাবে না, ধান্দা, ইমেজ দেবো না হারা যাবে, মাল্টি মাল্টি ইউআরএল, এই যে বারকোড, এই যে এইটা, হ্যাঁ হ্যাঁ, পিঠের পিছনে লিস্ট। এইটা আর কি দেখাবো, এটা কি দাম তো দিন এখন, হ্যাঁ অ্যাকাউন্ট দেখা দিছিলাম নাকি পারো না, এটা আমি বলি জাস্ট কিছু না, ফেসবুক আইডি খোলা জানো, তাহলে ওই রকমই, জাস্ট খালি ইমেইলটা কনফার্ম করে দাও, ইমেইলের ভিতর ঢুকে থাকবে, আর একটা ট্যাবে নিয়ে ঢুকে থাকবে, খুলে দেওয়া লেখা দেখা দিও, ভিডিও দেওয়া লাগবে না, জাস্ট যে স্টেপ করতেছো পুরো পুরো ওই স্টেপ ফলো করবে, জাস্ট ইমেইলে যায় ভেরিফিকেশন কমপ্লিট করে দাও, বাস। তুমি তো আর কাজ করতেছ না, কাজ করার হলে তোমার পোর্টফোলিও দেওয়া লাগি, তোমার এনআইডি কার্ডের দেওয়া লাগবে, তোমার দেওয়ার তোমার ফ্যামিলির যার দাও তার ফটো দিয়ে তার করা লাগবে। আচ্ছা, আর গত ক্লাসের কোন ইয়া আছে, কোন গত ক্লাসে কোনো প্রবলেম বা কোনো কিছু, হ্যাঁ কি প্রবলেম, এটা আইডি কার্ডে বাড়তেছি না, ইমরান তো করলাম, লেটার হেডও দেয়া দিই, লেটার হেড জাস্ট লেটার হেড মানে হেড, ওই যে আমরা যে আগে লেটার হেড পড়ছি না, সামনে খালি উপরের যে অংশটুকু ওই জানলাই সাদা পাতা, কইছে না যে এত করা লাগলে খালি গর্ত করে, হ্যাঁ গর্ত করে গেলে তার কিছু মার্ক পাবো। আচ্ছা, আজকে আরেকটা জিনিস দেখা দিচ্ছি, মকআপ বানানো, সিম্পল মকআপ বানানো দেখা দেই, আর ওইটার যে প্রবলেম আছে ওইটা, আর আপনি স্ক্রিনে এসে আমি কাজ করব না বলে দেন, তুমি এক কাম করবে, রাইডার সিরাজ আছে ওইটা দিয়ে, ওইটা সবসময় পাই নেই, তা কাক পাঠাচ্ছি, আমার 2-3 মেলা কাউকে আইডি আছে, মানে লস টাকা আর ওটো বিলে যাই না, কোন ইমেইল যা যাই না, এই যে এইটাতে, এই যে হুন্ডার ফটো দেওয়া আছে, ও নিচে ডেট মনে দিছে, নিট না, এই যে কারেন্ট নাই, কারেন্ট নাই, কেউ কোন লাইন লিছ, আলমেল লাইন কোন লাইন, ওয়েলটা ভালো না, আমি এখন বলো যে ভালো ভালো আমি লেইনি, আমি ঢাকায় ফোন দিছিলাম, আমার যে আগের যে ইন্টারনেট ওরা আবার অনু হচ্ছে, তো তো আবার কোন দাম যে রুবেল ভাই ইয়া কোনটা তোমার কি কও দে, আমি কইতেছি নাম কও, ওই এটা ওই নিজের ইয়ে যায় না। আচ্ছা, তোমার এই ইনভেলপের একটা ইলেই, এই ইনভেলপের দিন আসলু বাজ্যা হইতেছো কি, ইনভেলপের কিন্তু মার্কেটে চাহিদা আছে, চাহিদা বলতে ওই যে ডার্ক পোস্টের যে, হ্যাঁ আর ডিজাইন খুব সুন্দর,
ডাক পোস্টের যে খামগুলা কাস্টম খাম, যেমন আমার কোম্পানির কাস্টম খাম যদি আমি ডিজাইন করবার লই, আমাকে কিছু স্ক্রিনের সময় দিয়ে হ্যাঁ। কাজ করি। স্ক্রিনের চেয়ে এখন বলো, তখন একটু সময় আমার থাকে কম। ওখানে তো আমার সমস্যা, আমি তো এখানে কাজ করি, ওখানে কাজ সমস্যাটা এখানে আরো যে আমি কাজ করলাম আর আপনি করলেন তো ভাই এটা তো হইছে। মাউস ধরে না, আমি মনে করছি মনে হয় আটকে গেছে। সত্যি কথা, আমি এই জন্য কেটে দিছি যে মাউস ধরে না, একবারে দিছিল আমার কথা কি শুনতে পারতেছেন না? শুনি না তো। আমি ফোনে কথা কই আপনি আচ্ছা সবাই মাইক্রোফোন কিনো, যদি সমস্যা হয় মাইক্রোফোন কিনো। ভাই আমার ইসে মাইক্রোফোন লাইন $900 হচ্ছে বা আমি দেখেন না, লাইন বয়া এই মন আছে, বয়ার তাও কিনে নাও, নাহলে অনেক ব্র্যান্ডের আছে, খুব ভালো সাউন্ড রেকর্ড করে। তোমরা টিউটোরিয়াল বানানোর চেষ্টা করো। সবচেয়ে ভালো শেখার বুদ্ধি হচ্ছে নিজে শেখা, অন্যকে শেখানো। সবচেয়ে ভালো শেখার পদ্ধতি এটা। না সেটাই আমি বলতেছি, সবচেয়ে তুমি যতটুকু জানো ততটুকুর মধ্যে একজনকে শিখাও। সত্য কথা। আচ্ছা ডকুমেন্টে গেছে আর রাজা খেয়াল পড়ো। না স্ক্রিনে সময় দেবো না, সমস্যা নেই, নাও। আচ্ছা তুমি এবার টাইনে টেনে নাও, এই যে এবার টাইনে ধরো এইটা দিয়ে বানাবে, এটা হলো মূল প্যাকেজিং এর মূল। মাপ ঝোঁক লিয়ে করলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা এটা মাপ কম দেওয়া লাগবে না? এটা হলো ধরো যে সিরাপের বোতল, সিরাপের প্যাকেজ। হ্যাঁ স্কয়ার। ওখানে নিয়ে যাবে, আমি এটা কপি করব। ওইভাবে কপি করবে, ওই অ্যাকুরেট হবো না তো। কপি ভাই আপনার শিফট অল্টা ধরে নিয়ে গেলে সোজা কপি হয়। কপি তো হবে ওই, কিন্তু ওইভাবে নিয়ে যাওয়া যাবে না। তুমি শিপ কি হইলে ওই যে আয় না, ওই দেখো ওই যে ই রয়েছে ফাঁকা আছে। আচ্ছা আপনার এই যে শিফট অল্টা ধরে নিলে না একটু ফাঁকা থাকে না, হুম, একটু ফাঁকা থাকে না। এই আপনার সেন্টার বন্ধ দেখা যায় যে ফাঁকা আছে কি না আছে। শিফট অল্টা আগে কি করে না স্যার, না শুধু অল্টা ধরে আনশিফট ধরে হ্যাঁ ইনসার্ট, হ্যাঁ আনকপি করা যায়। হ্যাঁ ওই তো সেন্টারে এসেছে। হ্যাঁ এত তো দরকার পড়ে না। সাইড দেয়া। আসলে সাইড দিয়ে দিলাম তো। আচ্ছা আমি জানি যে এটা থেকে এত লেয়ার গেলে কাজ করা যাবে না, মূল সেন্টার তুমি খুঁজে পাবে না। চলে আসে। ডাইরেক্ট আমি বুঝাই, এখানে এটা ধরেন যে উপর থেকে 3 পয়েন্টই আছে। হ্যাঁ, এখানে আমি ধরেন যে দেয়ার করবো, দেয়ার করে ধরেন যে এই উপরে গ্লাসটা বানাবো। হুম, হ্যাঁ, আমি লিখেছি এতে ক্লিপ পার্ট স্টপ ট্রান্সফর্ম লক তো করাই আছে নিচে। এখন যদি এটা এই বিল আসবে তাহলে এই বিলে লক থাকবে না এটা। ঠিক আছে সাইজ সাইজ কত আছে যাই আমি সাইজ একটা দিলাম। দুই দাও, একদম একদম দুই দিন উল্টো উই হইছে, হরিজন্টালি হইছে, হরিজন্টালি হইছে। এনে কাহিনী আছে, দেখা লাগবে তুমি। মানে ওয়াইড করছে না হাইট করছে, ঠিক আছে। তুমি কোন পেলে চাও, তুমি যদি হাইট চাপাও তাহলে তোমার এই যে এইটা যা লাগবে। তাহলে আমি এটা হচ্ছে, আমি এটা হর বলো 2 লাখ একই হইলাম, ঠিক আছে। এই যে ঠিক আছে, এইটা আমার আমি সব কইছি এই কথা কইছি যে আমার নিজেরও প্রবলেম হয়েছিল যখন আমরা প্রথমে একটু ক্লাস করি, যে এই জায়গায় এসে প্যাচ খায়। মানে এমন চাপ হয়, এমন ভাবে এসে চাপে আমার আমি বুঝাই, সে এইটা চাপাবো, এইটা কাভার ডিজাইনে সে এইটা চাপাবো, তাহলে এইটা যত এই পেলে চাপবি, তাহলে কোন পেলে চাপতেছে, ভার্টিক্যালি চাপতেছে না, মানে তো ভার্টিক্যালি হচ্ছে ওয়াইডলি চাপতেছে। সে আমি ওইটাকে 3 আছে
এটা তো একে হ্যাঁ লক হয়নি লক হয় বুঝছেন আর কোনটি স্ক্রিন হইছে দেয়া দেন আরে কোন ভাই দেন আমার দেই তো ভাই আমি তা বুঝছিলাম এই যায় এটা লক করে এই যে চাপা তবে ডিজাইনগুলো খুব ভালো লাগে এগুলো তো আমার মনে হয় বসে থেকে অন্য কাজ করবে অন্য কাম হচ্ছে। এই যে। আর কোনো কোশ্চেন আছে এই বিইটি লিয়া মিষ্টির কোল ডিজাইন হচ্ছে ভালো করে দেওয়া নি মিষ্টির কার্টন মিষ্টির কার্টন না হলেও মধ্যে তো ডিজাইন টাকা দেন তাহলে ডিজাইন আচ্ছা হরাই দেবো আচ্ছা ইনভেলাপের একটা জিনিস তোমার শিখে নেওয়া ধরো এইটাই ইনভেলাপ বুঝছো অনেক সময় দেহবানি ইনভেলাপের ভেতরে একটা সাদা পেপার থাকে কাগজ লাগানো থাকে ভিতরের কি জিনিস আছে দেখা যায় হ্যাঁ ওইটা কিভাবে করে এই কোশ্চেন তো তোমার জাগে নাই হ্যাঁ মানে ভিতরে তো সিটি আছে বাইরে থেকে দেখা যায় মানে উপরে একটা কাগজ লাগা থাকে মানে ট্রান্সপারেন্ট কাগজ উপর থেকে দেখা যায় খোলের উপর থেকে মানে খোল লাগানো থাকে তারপর উপরে কাগজ হ্যাঁ সাদা কাগজ থাকে ওইটা কিভাবে করে জাস্ট এই যে এটা সে এন থেকে আমি এই কাগজটা দেখাবো যে এই জায়গা থেকে দেখবি ঠিক আছে তো এই জায়গা দিয়ে দেখার লগে আমি জাস্ট কি করবো এই যে অফসেট পাথ অফসেট পাথ বেশি আছে বেশি কম আচ্ছা 45 আচ্ছা এটাকে আমি স্টকে করলাম ঠিক আছে আর এইটাকে আমি এইখান থেকে দেখাবো এইটা ধরবো যেটা মেইন ঠিক আছে আর এইটা ধরবো ধরার পরে এই যে শেপ বিল্ডার টুল দেয়া হয়েছে বোঝা দেবো না যে আসলে কি এটা এখন ট্রান্সপারেন্ট হয়ে গেল আর এটাতে তার চিহ্ন দিয়ে দিলাম প্রিন্ট করার পরেই যখন এটা যখন আঠা লাগাইবো না তারা পেপার লাগাইবো এই জায়গায় সিস্টেম কোন তোমার গ্রাম কোথায় ইয়া কাছেই আছে আমার মতো তো এই সাভার থেকে ধানমন্ডি যাওয়া লাগে সত্যি কথা বই 2 ঘন্টা 3 ঘন্টা জামের থেকে থাকা লাগে আর এই জাম কি জাম লাগে এই গাবতলি থেকে লাগে আর যাওয়া যায় না ধানমন্ডি ওই যে ইয়া হসপিটাল আমার খেয়াল নাই চারি নাকি চারি সম্ভবত ওই যে ল্যাব 8 এর অপোজিটে মানে ধানমন্ডি ল্যাব 8 আছে ওর সামনে আমরা কি বুঝবে টাকা দিতে এবার ঘরে এই ছেলে পড়বে নিয়ে প্রচুর খায়
আমার সামনে আছে না আচ্ছা অন্য কোনো প্রবলেম আছে না যে এই প্রবলেম হচ্ছে আমার এটা হচ্ছে না, এটা কোনো কোনো প্রবলেম আছে বা মনে নেই এই টাইপের? ভাই নেটলে এই কোশ্চেন আমি ফার্স্ট বেসে মানে এই চলে ঝামেলা আছে। ঝামেলা কি আমি জিজ্ঞেস করি যে তোদের যদি প্রবলেম থাকে আমি আরো 7 দিন ক্লাস নেবো, সমস্যা নাই। 7 দিন, টাকা পয়সা সবাই 7 দিন ক্লাস নেবো, তোরা ইয়া হ তোরা 10 তারিখে তো ডেট দেওয়া ছিল 14 তারিখ। আর জাকির ভাই মনে হয় আপনাদের দিবে নি। আচ্ছা আইডি কার্ড দিয়েছে। আইডি কার্ড তো শেষ এখন। আর কি নেক্সট ক্লাস কি আসতেছে? ও আচ্ছা মক আপ, হ্যাঁ বলছিলাম ওরা অনেকে জিজ্ঞেস করতো, জাস্ট নর্মালি একটা শিখাবো। ক্লাস নেক্সট ক্লাস আসতেছে হচ্ছে ফ্লায়ার আর ট্রাইপড বসিয়ে, ঠিক আছে? এই তো দুটো। না ইলিস্ট্রেটরে এই দিদি তো করে ফ্লায়ার বসিয়ে। ওই ওই পিএস এর জয়া গেছে না? ভিডিও টিউটোরিয়াল গুলো এইভাবে দেওয়া আছে এই যে ভাই ফটোশপ। হ্যাঁ দুটোই তো কাজ করা লাগে, কারণ লাগে তো অনেক সময় যে লোগো টোগো ওইটার কথা বলতেছে যে এর থেকে একটা জিনিস টান দিলাম ওটা থেকে কম্বাইন লাগে, মানে এমন ভাবে অ্যাডোবি সফটওয়্যার বানাইছে, দুটোই লাগে। অ্যাডোবি এমন ভাবে সফটওয়্যার বানাইছে যাতে এই অক্ষর না চলবে পারে ও অক্ষর না চলবে পারে, ঠিক আছে? জোড়া ভাই বানা দিছে। আচ্ছা মকআপ, যেমন রিয়েল এস্টেটের একটা সিম্পল মকআপ দেখা দিই। আমি এইভাবে করি, আমি ক্লায়েন্টের ডেলিভারিও দিই। আমি যা হরি 99, কারণ এখানে যারা আছে সব কি টিপ পিপল। এই যে কথা কয় না, সৎস্বর্গে স্বর্গবাস সর্বনাশ। সে আমার একটা সুন্দর মকআপ, আমি আমার গিগ করব, বোঝার চেষ্টা করো। আমি আমার গিগ করো তো অবশ্যই গিগের ডিজাইন খুব সুন্দর করা লাগবে। আর মকআপ তো মেইন, মকআপ তো আরো মকআপই একটা ডিজাইনের সুন্দর দেখায় আর কি, ঠিক আছে? ডিজাইন যাই করি করি, যেমন আমরা বিজনেস কার্ডে যে শেপ জেনে সেনে লিয়ে দেই, যখন মকআপে দেই মানে সুন্দর দেখা যায়, দেখা যায় না? দেখা যায় কিন্তু। আমি দুইটা মকআপ ইয়ে করি, এটা ফটোশপের কাজ। আমি এই রিয়েল এস্টেটের গিগ দিচ্ছি, আর নাইতে ওই এয়ার গিগ দিচ্ছি। মকআপ এই যে আমার কাছে কয়েকটা আছে, গুগল থেকে নিই, যদিও ঠিক লয় কিন্তু লিখছি গুগল থেকে লিয়া, ঠিক আছে? যদি এডিট মিডিট করা যায় অনেক সময় ধরে না, ঠিক আছে? মকআপ কোম্পানি যদি হয় তাহলে ধরে দিব, তাই এগুলো ধরে না, কারণ কার কাছে সেল হচ্ছে সে তো অরিজিনাল ভাবে করে ধরে। এইটা দেয় কাস্টমার, এইটা কাস্টমাইজ করে দেয়। এখানে আরেকটা জিনিস জানা লাগবে, আমি যেটাতে মকআপ বানাচ্ছি সেটা কি স্কোয়ার সাইজ হবি না মানে ভার্টিক্যালি হবি নাকি হরিজন্টালি হবি, এটা বোঝা লাগবে যে এইটার সাথে মকআপ মিলান লাগবে। অর্থাৎ কথা আমি যে বাইরে ডিজাইন করতেছি ওইটা কি একই সাইজ নাকি? একই সাইজ বলতে এই যে এটা এটা আছে কি স্কোয়ার টাইপের, আমার যদি ডিজাইনটা স্কোয়ার টাইপের হয় তবে কি আমি এইটার সাথে মকআপ করতে পারবো? বোঝা গেছে বিষয়টা? সে এটা হচ্ছে 18x24 সাইজ, আর এটা 24x24 সাইজ, ঠিক আছে? এটা হচ্ছে 18x24 সাইজ, আর এইটা হচ্ছে
18x18 স্কোয়ার সাইজ। ঠিক আছে, সেই জিনিসটা ভালো লাগছে, দেখি পাওয়া যায় না, অরিজিনাল পাওয়া যায় না, কমে গেছে। টিএস ফটোগ্রাফি এরা সেল দেয়, দেখছো? এই যে মকআপ সেল দেয়, এইটা সেল করতেছে, জাস্ট মকআপ, জাস্ট মকআপ $21। হুম, তো ডিজাইনাররা কিনবো। আচ্ছা, এই মেকআপই আমি করে দেখাচ্ছি, কিচ্ছু নাই, একদম সিম্পল দেখালি তো, এইটা এটা ডাউনলোড করলাম। ক্লাস শেষে কিছু টিপস এন্ড টিপস দিয়ে দেবো না, আবার একটু চুরি আরা হয়ে দেবো না, সমস্যা নেই, এটা সত্যি কথা কয়ে দিলাম। যদিও হিগান লাগে না, তারপর শিখিয়ে দেবো না। হ্যাঁ, ভালো মানুষের বাদ নেই। হলো 8 লাখ টাকা বাড়ি কিনছে এরা কোন নাসিম? ওরা বলতে বাপ হতো ভাই 80 লাখ ভাই কিনতে পারে, গোস্ত বেচে। একজন কয় 80 লাখ, একজন কয় 45 লাখ, একজন কয় 55 লাখ ভাই থেকে। ওরা যে কি কোয়ালিটি লোক, এই আলোচনায় হইলো বাবা, বলে দিল বুঝলি তো, বোঝে ফালতু পোলাপান তো পারলাম না, 80 লাখ দিয়ে কিনুক না 90 লাখ দিয়ে কিনুক। হ্যাঁ, আমি কিনি, কিনি আমি যদি করি, আর সে দেখলি না, বিশেষ করে ওদের কথা। হাতিম, হাতিমের শোরুম, মামাতো ভাইয়ের ফার্নিচার কিনবো, কিন্তু তাই আমারই পছন্দ হয়েছে, আমি যদি আমার পুরো ঘর হাতিম বসাতাম, ডেস্ক টেস্ক বসা সব জিনিস হাতিম। এসে আমার ফটোশপ অন হচ্ছে না, জায়গা নাই, 5 GB আছে, ভিডিও ডিলিট করে। আচ্ছা, আমি মনে হয় সিনেমা ডাউনলোড করছিলাম কালকে, মনে হয় সিনেমা রাখছিলাম, এই জন্যই তো মনে যায়। যেমন রেড এক্স, ব্যাচেলার পয়েন্ট শেষ করে দিছে, শেষ করে দিছে, 5 GB, আবার কোনো 4 ভিউ। গার্লফ্রেন্ড ছেড়ে দেবে, কিন্তু বেটা ব্যাচেলার পয়েন্ট ছেড়ে দেবে, এইরকম কথা কয় অনেকে কমেন্টে। ওর মতো মানে বেচারার যে একটা মানে এমন একটা সম্পর্ক, এমন একটা শেষে ধরে লিয়ে যায় এক কাবিল্লা যায় না ধরে লিয়া ওইটাই শেষ করে দিছে, এখন নবন থেকে আবার পাপ চলবে মনে হয়, নাকি এই কাহিনী শেষ? ধুমধাম। যে আমরা কিভাবে বিনা অ্যাড ব্যাতে ওগারে ইউটিউবে ওগারে ইয়ার প্রমোশন হয়ে দিচ্ছি, ডিসকাস করে ভালো জিনিসের প্রমোশন সবাই হারে। এই আর্সিং টাইপের কোনো ডিজাইন যদি আসে, জাস্ট মক আপ করা খুব সিম্পল ওয়ে হচ্ছে,
মকআপে কিভাবে কনভার্ট করবো? জাস্ট নিউ লেয়ার লক আছে সবসময় চেষ্টা করবে যে একটা ডাবল লেয়ার লিয়া কাজ করার, ঠিক আছে? কোন সময় নুন ছাড়া চুন হলে পরবর্তী থেকে টান দেওয়া যাবে। এই সিম্পল ওয়ে হচ্ছে জাস্ট পেন টুল দিয়ে হুম কিসের কোয়ালিটি? একটু কোয়ালিটি তো খারাপই, মানে ইমেজ গুগল থেকে নিছি বুঝছিস, তোরা অ্যাপ থেকে না লাগবে 99 বা অন্য কোনো জায়গা থেকে নিলে ভালো কোয়ালিটি পাওয়া যায়। অ্যাঙ্কার পয়েন্ট ধরা যায় না কে? সরি। আমি কি রে পাত দেওয়ারছি, পাত দিলে হবো না, পাত দেওয়ারছি, পাত দেওয়ারছি শেপ ধরা লাগবে, শেপ ধরা লাগবে। আচ্ছা না ভাই পাত না হয় আমি শেপ ধরি, এটা তাও করা যাবে নি, কিন্তু শেপ দেওয়া পারছে না, এটাও করা যাবে না, এটাও এত কনভার্ট করেন যে কপি পেস্ট হয়ে আছে। অন্য কি হলো? ও, আমি তো করি না, দেখ তো এই যে সিলেকশন আনি নেই,